বিবস্ত্র অত্যাচার, বাংলা বলায় বিবস্ত্র করে মার। হরিয়ানায় আক্রান্ত মালদার পরিযায়ীরা। বাংলা বললেই জুটছে বাংলাদেশি তকমা। মালদার পরিযায়ীদের আটকে রেখে অত্যাচারের অভিযোগ। বাংলা বলায় একটাই অপরাধ, বাংলার বাইরে বাংলা বলা, আর সেই বাংলা বলাতেই অপরাধ। বিবস্ত্র করে মারধরের অভিযোগ। হরিয়ানায় আক্রান্ত মালদার পরিযায়ীরা। বাংলা বললেই জুটছে বাংলাদেশি তকমা। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এইভাবে অত্যাচার করা হচ্ছে হরিয়ানায়, পরিবার সূত্রে কি জানতে পারছো? কতদিন আগে এই পরিযায়ী শ্রমিক তারা গিয়েছিলেন, কি কাজে গিয়েছিলেন হরিয়ানায়? একদমই, দেখো, মালদহের চাচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ি এলাকা, সেখানকার 7 শ্রমিক তারা গিয়েছিলেন গুরগাঁওয়ে কাজের জন্য হরিয়ানার, এবং তাদের সেখানে গত বুধবার পুলিশ আটক করে। আর এরপর থেকেই অকথ্য অত্যাচার শুরু হয়। অন্তর্বাস পড়িয়ে রেখে রাতভর তাদেরকে একটি ঘরে আটকে রাখা হয়। শুধু তাই নয়, যেখানে তাদের জোর করে কয়েকদিন আটকে রাখা হয় সেখানে তাদেরকে দিয়ে শৌচালয় পরিষ্কার করানো হয়। এমনই অভিযোগ তুলেছেন এই পরিযায়ী শ্রমিকরা। সব মিলিয়ে রাজ্য সরকার যখন হস্তক্ষেপ করেন তখন গত বুধবার তাদের হরিয়ানা পুলিশ ছেড়ে দেয়। কিন্তু তার আগে গত কয়েকদিন তারা যেমন খাবার পায়নি, একইভাবে তাদেরকে ড্রেস পোশাকের ক্ষেত্রে যেমন বলছিলাম অন্তর্বাস পরে থাকতে বাধ্য করা হয়, এমনকি তাদের যেটা বললাম বাথরুম পরিষ্কার করানো হয়। এমনটাই অভিযোগ এই পরিযায়ী শ্রমিকদের। তারা গত বুধবার শেষ পর্যন্ত রাজ্য সরকারের হস্তক্ষেপের পর মুক্ত হয়েছেন পুলিশের কাছ থেকে, এমনটাই পরিবার জানাচ্ছে। যদিও এখনও তারা হরিয়ানাতেই রয়েছেন, তারা এখনও ফিরে আসেননি, তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে পরিবার। সব মিলিয়ে উদ্বেগ, আতঙ্ক রয়েছে, কারণ তারা বলছেন এখনো পরিবারের লোকজন যেহেতু ভিন রাজ্যে রয়েছেন, এখনো পর্যন্ত যেহেতু শ্রমিকরা বাড়ি ফেরেনি, তার জন্য এখনো পর্যন্ত একটা উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে পরিবারের লোকজনের মধ্যে, এটা বোঝাই যাচ্ছে। পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো? বিশেষ করে যারা বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বিশেষ করে এটা অত্যাচার হচ্ছে। রাজ্যের তৎপরতায় ছাড়া পেয়েছেন 7 শ্রমিক। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুক্ত পরিযায়ীরা। তবে এখনো পর্যন্ত তারা হরিয়ানাতেই আছে, তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পরনে কিছু রাখেনি, শুধু জাঙ্গিয়াটা রেখেছিল, বাকি সকল বস্ত্র ওরা খুলে ফেলে দিয়েছিল। আর একটা অন্ধকার করে রেখে দিয়েছিল। আমি খেতে বসেছিলাম, বলছো আমাদের মেরা সাথ আও, আইডি প্রুফ চেক করকে চালা জানা। সকল প্রুফ দেখালাম, প্রুফ বলছে না এসব ডুপ্লিকেট হ্যাঁ, এ নিয়ে চলেগা। খুবই ধন্যবাদ, অ্যাকশন নিয়েছে, তার জন্য আসতে পারলাম। দিদিকেও আমি নমস্কার জানাই। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও, আধার কার্ড আমি দিলাম। তারপর কোনো কাপড় চোপড় পরে আমার সাথে চলে নিচ্ছি। নিচে যাওয়ার পর কোনো গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো। আগে প্রথমে সেক্টর 10-এ শরীরে কোনো কাপড় ছিল না, জাস্ট জায়গাটা পড়া ছিল আর কি। তারপরে একদিন রাখার পরে রাতটা কাটার পরে 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ পূরণ করে পাঠিয়ে দিল। সব প্রুফ ছিল, তবুও ওরা মানছে না। আসে বললো দাদা 10 মিনিটের জন্য চলো, তোমরা বাংলাদেশি বলে আমাদেরকে বলছিল ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার তাহলে আমাদেরকে থানায় উঠে চলে গেছিলো। তবেই দেখিয়েছি আধার কার্ড, প্যান কার্ড, বাংলা কথা অনেক বাংলাদেশি বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। বাংলাদেশে পুলিশে ধরে লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করা হয়েছে, আর ই করা হয়েছে, ঘর সাফা করা হলো। সারাদিনকার ভিতর রাত 7টায় দিকে 2টা রুটি, পানি কিচ্ছু নাই। বিজেপি নেতাদের ঘেরাও নিদান মালদার তৃণমূলে। তার বিজেপি শাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা। হরিয়ানায় মালদার পরিযায়ীদের আটক। শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা, তখনই নিদান মালদার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির। কি বলেছেন শোনাবো প্রথমে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনাদের সাথে। বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব, এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না, বিজেপির নেতাদেরকে আমরা ধরবো, বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে।
এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে। বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূল নেতাদের নিদানে পাল্টা তোপ, সুকান্ত মজুমদারের ঘেরাও, নিদানের পাল্টা টাইট দেওয়ার হুঁশিয়ারি। চেষ্টা করে দেখতে পারেন ঘেরার জন্য, তবে আমরা ঘিরতে শুরু করলে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করবেন। আমরা কিন্তু সব জায়গা থেকে এমন ঘেরা শুরু করব, এমন টাইট দেবো, তখন বাবারে মারে করে চিৎকার করতে হবে। কিন্তু চলতে পারে, আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না। 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাকা, সোমবার বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সভা করে পরে করবেন মিছিল। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পথে, মিছিল বোলপুরে। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে দুপুরে মিছিল। 4 কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত। মিছিল শেষে কঙ্কালীতলা অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন। মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। নেত্রীর নির্দেশ, রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু। এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল। আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার। বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয়। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। হুগলির চুচুড়া, এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা।